যাতে আমি মন্ত্রী থাকতে থাকতে উদ্বোধনটা করে যেতে পারি, কারণ দিনহাটার মানুষের উপর আমার ভরসা নেই। দিনহাটায় সুইমিং পুলের কাজের শিলান্যাস অনুষ্ঠানে দিনহাটার মানুষের ওপর ভরসা নেই বলে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার শহরের সাহেবগঞ্জ রোডে বয়েজ রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, মাঠে এসে যারা এজেন্সি আছে তাদের সাথে কথা বলেছি, তাদের বলেছি 6 মাসের মধ্যে কাজটা শেষ করতে হবে, যাতে আমি মন্ত্রী থাকাকালীন উদ্বোধনটা করে যেতে পারি, কারণ দিনহাটার মানুষের ওপর আমার ভরসা নেই। দিনহাটার মানুষ যে আমাকে দ্বিতীয়বার মন্ত্রী করার সুযোগ করে দেবে সেই ভরসা আমি রাখি না বলেই আমি ঠিক করেছি 6 মাসের মধ্যে সুইমিং পুলের কাজ শেষ করে উদ্বোধনের কাজটা করে যাব, কারণ ওটা রাখা যাবে না, পরে দেখব অন্য কেউ এসে উদ্বোধন করে চলে যাবে, এটা যন্ত্রণাদায়ক হবে। আমি এটা নিজে উদ্বোধন করতে চাই, তাই 6 মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলেছি। মন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, গোটা রাজ্য জুড়ে যেভাবে চাকরি চুরি থেকে শুরু করে নানা দুর্নীতি শুরু হয়েছে তাতে সাধারণ মানুষ বুঝে গিয়েছে তৃণমূল সরকার এ রাজ্যে থাকলে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত মন্ত্রী উদয়ন গুহ বুঝে গিয়েছেন, তাই দিনহাটার মানুষের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এদিন শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের কর্ণধার গোকুল সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, প্রবীণ ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা, চিকিৎসক কল্লোল ব্যানার্জি, উজ্জ্বল আচার্য, প্রাক্তন চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী, কাউন্সিলরদের বাবলু সাহা, জয়শ্রী সরকার, সমীর সরকার, নমিতা বর্মন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্যামল ধর, দিলীপ দে, সাধারণ ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা খাসনবিশ, মাতালহাট হাই স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত বর্মন প্রমুখ মন্ত্রী জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন 4 কোটি টাকার বেশি এই প্রকল্প আগামী 6 মাসের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দিনে এটা দেখভাল করবে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের অডিটোরিয়ামকে শীততাপ নিয়ন্ত্রিত করা হবে। সুইমিং পুলের উদ্বোধনের পর ক্লাবের কর্মকর্তাদের গোকুল সরকার আর কমল সরকার জানিয়েছেন, এটা আমাদের কাছে একটা গর্বের মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত। ক্লাবের কেনা জমিতে সুইমিং পুল হচ্ছে। যে কোনো শহরে একটি সুইমিং পুল শহরের মানকে অনেকটা বাড়িয়ে তোলে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। বলবো, এটা আমাদের কাছে একটা গর্বের মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত। আমি যখন ক্লাবের সেক্রেটারি ছিলাম তখন এই সমস্ত জমি আমরা কিনেছি, প্রচুর পেছনেও জমি কিনেছি, অনেক বিঘা। সেদিন আমাকে বলা হয়েছিল যে এত জমি কিনে আপনি কী করবেন। আমি জমির দরকার আছে যে কোনো কাজ করার জন্য। আজকে সবচাইতে আমার ভালো লাগার ব্যাপার যে সেই জমিতে একটা সুইমিং পুল হচ্ছে, যেটা আমাদের গর্বের। যে কোনো শহরেই একটা সুইমিং পুল থাকা মানে তার একটা কী বলবো, যেটা অ্যারিস্টোক্রেসি বলো আর যাই বলো, হ্যাঁ, এই সুযোগটা করে দিল আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এর চাইতে বড় পাওনা হয় না। আর আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি, সারা বছর ধরে করি, কিন্তু এই যে পরিষেবাটা আমরা দিতে পারবো, এই বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা যে শিখবে, যে ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করবো সাঁতারে, তার যে সুযোগ, এর বিকল্প আর অন্য কিছু হয় না। আজকে সত্যিই আনন্দের মুহূর্ত। সবাই ভালো থাকুন। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। যেটা কথা দিই সেটা চেষ্টা করি এবং 90% কাজ হয়ে যায়। 10% হয়তো কোনো কারণে আটকে যায়, কিন্তু এটা কেউ বলতে পারবে না যে আমি যেটা কমিটমেন্ট করেছি এখন পর্যন্ত আটকে গেছে। একটা আটকে আছে, সেটা চেষ্টা করছি, কিন্তু বাকি আর কোনো কমিটমেন্ট আমার ফেল হয়নি।
টোটাল কত টাকা এই সুইমিং পুল টোটাল? এটা এখন পর্যন্ত যেটা টেন্ডার হয়েছে 4,03,00,000 টাকা। 4 লক্ষ টাকা। ও, হ্যাঁ? 4 কোটি টাকা। যাই হোক, 4,04,00,000 টাকা। এটার ইলেকট্রিফিকেশনের জন্য আরও কিছু টাকার ইয়ে হবে, সেটা টেন্ডার করলে বোঝা যাবে কত হবে। এখানে কি কি হচ্ছে? এখানে দুটো পুল থাকবে, একটা হচ্ছে বড়দের সাঁতার শেখা বা অনুশীলন করার জন্য, আর একটা বাচ্চাদের একেবারে শেখা, শুধুমাত্র বাচ্চাদের শেখার জন্য। দুটো পাশাপাশি দুটো ইয়ে থাকবে, পুল থাকবে। তাছাড়া অফিস ঘর থাকবে, পার্কিং থাকবে, চেঞ্জের মানে ড্রেস চেঞ্জ করবার জন্য জায়গা থাকবে, মহিলা এবং পুরুষ আলাদা ইয়ে থাকবে। স্যার শুধু কি এটা এরপরে আমরা এটাকে বয়েজ রিক্রিয়েশন ক্লাবের কাছে হ্যান্ড ওভার করব। যেমন পাইনিয়ার ক্লাব আমাদের ইয়ে দেখছে, ইনডোর মিনি ইনডোর স্টেডিয়াম দেখছে, আগামী দিনে এটা দেখভাল করবে বয়েজ রিক্রিয়েশন ক্লাব। আমরা ঠিক করে দেবো যে কীরকম কি আলোচনা করে যে একজনের কাছ থেকে কত করে বছরে এনটিভি বা মেম্বারশিপ যেটা আছে সেটা কত নেওয়া হবে। পুরো দায়িত্বটা বয়েজ এডুকেশন ক্লাবের উপর ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে মনে কি আসে, আর মানুষের মন জয় করা খুব। দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD রার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর LIC অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD রার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.